হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন ঘড়ি কাটে বাজে সকাল 8টা। খেতে কিন্তু বাজে, তবুও কষ্ট করে খেতে হচ্ছে। কি করার, আর কিছু করার নেই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 6টা। আর 6টার সময় আমার বরমশাই এদিক দিয়ে মাছ যাচ্ছিল পাড়ার মধ্যে দিয়ে। আমার বরমশাই 1 কেজি মাছ নিল, রুই মাছ আর মাছের ডিমও নিল। আর সকাল 6টার সময় আমি রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। দেখো এখন মাছ ভেজে নিচ্ছি। আমি তো ভীষণ রেগে গেছিলাম, কারণ এতগুলো মাছ ভাজতে, ডিম ভাজতে অনেক টাইম লাগবে, এর জন্য বরমশের উপর খুব রেগে গেছিলাম। এখন আলু ছাড়িয়ে নিচ্ছি, মাছের ঝোল করব আলু দিয়ে, এর জন্য আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি। তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এখন আমার মাছের ঝোল হয়ে গেছে। এখন মাছের ডিমও এর মধ্যে দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, আলু দিয়ে ঝোল করেছি মাছের ঝোল। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার জানো তো 6টায় যেহেতু রান্নাঘরে ঢুকেছি, 8টার মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখন মাছের তেল আলু দিয়ে ভাজা করছি, কাঁচা লঙ্কা চিড়ে। আমার বরমশাই তো মাছের তেল খাওয়ার খুব পাগল, খুব ভালোবাসে মাছের তেল খেতে। আমি তো ভীষণ রেগে যাই, মাছের তেল খাওয়া ভালো না, স্বাস্থ্যর পক্ষে ক্ষতি, এর জন্য খুব রেগে যাই। তবুও সেই মাছ আনলে সেই মাছের তেল নিয়ে আসবেই। এখন চাল কুমড়ো আমার শাশুড়ি মা কেটে দিল চাল কুমড়ো। এখন সেই চাল কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে ওই যে রুই মাছ নিয়েছিলাম, ওখানেই মাছের মাথা দিয়ে দিয়েছিল। এখন দেখো আমার রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সকাল সকাল রান্না কমপ্লিট হলে তো খুব মজা লাগে। আজকের মতন এইটুকু। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। এখনকার মতন দিন দিন মোটা হয়ে যাচ্ছে, কি করবো বলো? খেতে তো হবে, খেতে কিন্তু বাজে, তবুও কষ্ট করে খেতে হচ্ছে। কি করার, আর কিছু করার নেই।